ধৈর্য হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা। কারণ কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। এটাই বাস্তব। ধৈর্য ধরুন, একদিন না একদিন আল্লাহ তাআলা তোমাকে সেই ধৈর্যের ফল দিবেনই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আয়েশাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। দিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আমার প্রিয় আপুরা এবং ছোট ছোট সোনামণিরা, আঙ্কেল আন্টিরা, সবাইকে আমার ছোট পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। সকাল সকাল চলে আসছি রান্না বান্না নিয়ে। আমার ভিডিওতে রান্না বান্নায় বেশি থাকে। সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গিয়েছে, এখন রুটি বানাবো। সেজন্য রুটির কাই করে নিচ্ছিলাম আর কি, পানি সিদ্ধ করে তারপরে সিদ্ধ রুটি করছি। আর আজকে হচ্ছে লাউয়ের ডাল রান্না করব। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছি, লাউ এনেছিল, পরে তখন বলেছিলাম কিভাবে রান্না করব। বলছিল যে ডাল দিয়ে রান্না করো, তো যেই কথা সেই কাজ, ডালটা বসিয়ে দিলাম। আর গ্যাস একদমই ছিল না, অল্প চালে রান্না করতে খুবই কষ্ট লাগে। আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। তো ইলিশ মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, বেশি করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে। গ্যাস না থাকলে রান্না করতে এত পরিমাণের কষ্ট হয় কি বলবো। রান্না বসাইতে বসাইতে গ্যাস চলে যায়, কোথায় যে যায় বলতে পারি না। যাই হোক, এখন রান্না করব। আর গ্যাস না থাকলে দাঁড়িয়ে থাকতে থাকতে পা পুরো ব্যথা হয়ে যায়। কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছ ভাজা শেষ করে এখন মাছগুলো উঠিয়ে নেব একটা প্লেটে, তারপরে হচ্ছে বেগুন ভেজে নেব। তো আমার ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো নাও লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন যে কোথাও ভালো লাগেনি আর কোথাও ভালো লেগেছে। তো আমি যেই ময়দাগুলো সিদ্ধ করে দিয়েছি সেগুলো আমার যাকে দিয়েছি যে এগুলো একটু খামির করে নাও, মথে নাও সুন্দরভাবে। তারপরে যে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, একসাথে দিয়েছি। আর উপরে যে ছিলকা আছে সেগুলো ফেলে দিয়েছি, তা না হলে এদিক থেকে হতে চায় না, একটু কেমন যেন বেগুন বেগুন একটা গ্যাস আসে সেজন্য। আর যদি এভাবে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে, মজা লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। আসলে আমি হাত দিয়ে ভিডিও করি আর হাত দিয়ে রান্না করি, সেজন্য আর কি একটু কষ্ট হয়, প্রপারলি ভিডিওগুলো নেওয়া যায় না। যাই হোক, একটু কষ্ট করে দেখবেন। তো এই সাইডে হচ্ছে ভাজির জন্য পেঁয়াজ মরিচ ভাজতেছিলাম, আর এই সাইডে যে মাছ ভুনা করব সেজন্য মশলা কষাইতেছিলাম। এই সাইডে হচ্ছে ভাজি করব, ভেন্ডি ভাজি বসায়া তারপরে এদিক থেকে মশলা কষায়া এখন তো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। সকাল সকাল রান্নাগুলো শেষ করে ফেলতে পারলে কিন্তু অনেক সুবিধা, কেন জানেন? তারপরে যে কাজগুলো আছে সেগুলো অনায়াসে করা যায়, কোনো চিন্তা থাকে না। কারণ রান্নার একটা ব্যাপার থাকে, যেটা যে রান্না শেষ না হলে কিন্তু অনেক টেনশন থাকে, কি না রান্না করব, কখন রান্না করব। যাই হোক, যে আমার আম্মু যে গ্রাম থেকে গরুর গোশ এনেছিল সেটা রয়ে গেছে, সেটা গরম করে দিচ্ছি। আর যে লাউ রান্না করেছি সেই লাউয়ের শিকলা কিন্তু আলু দিয়ে ভাজি করে নিয়েছি, অনেক মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ধনিয়া পাতা দিয়ে ভাজি করা যায়। তো রান্না বান্না শেষ করে তো এখন চলে আসছি যে খাবারগুলো বেড়ে রাখবো বাটিতে, টিফিন বক্সে করে আর কি, যে আপনাদের ভাইয়ারা দোকানে নিয়ে যাবে খাবারগুলো। বাহিরের খাবার এত পরিমাণের গ্যাস থাকে, তেল থাকে যে গ্যাস হয়ে যায়, সেজন্য এখন আর বাহিরের খাবার খেতে চায় না। বাড়ির খাবারে যদি ডাল ভাতও হয় তাও কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এই সকালবেলায় কিন্তু রান্না শেষ করে আবার সকালে নাস্তা বানিয়েছি সকলের জন্য, আমরাও খেয়েছি। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না। আর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও একটি ভিডিও মেক করতে সাহায্য করে। তো লাস্ট হচ্ছে আমার মেয়ের জন্য পরোটা ভেজে নিয়েছি, চিনি রুটি খায় যেটাকে বলে আর কি। তো চিনি রুটি না হলে ও অন্য টাইপের রুটি খেতে চায় না, ওর কাছে কেমন যেন লাগে। তো রাত্রেবেলা যে পুডিং বানিয়ে রেখেছিলাম সেই পুডিংটা জমে যাওয়ার পর এখন সকালবেলা বের করে নিচ্ছিলাম। অনেক সুন্দর এসেছিল আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আশা করি ভালো লেগেছে। তো আপনাদের ভালোবাসা আমার হচ্ছে সফলতা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।